কিরে কেটে গেল না কেটে গেল? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমিও হচ্ছে গিয়া ওই যে আপনার ফুলবাড়িয়া বাড়ি বিক্রি করছেন না, ওনার ওয়াইফ। হ্যাঁ। ও হ্যাঁ, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আন্টি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার শরীরটা ভালো? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ও কি হলো? না, দিছিলাম হচ্ছে গিয়ে আপনার ওই যে আপনার নামে তো ওই যে কারেন্টের মিটারগুলো না, আবার হচ্ছে গিয়ে ওই যে গ্যাসের হুম। ওইগুলো একটু চেঞ্জ করা লাগবো, মানে লাগলে আপনার আর কি লাগবে, বুঝছেন? ওই যে গ্যাস অফিসে একদিন সময় করে আর কি আসতে হবে ওনার। ওইটা তো আমার হাজবেন্ডের নামে, তোমার আঙ্কেলের নামে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে আঙ্কেলকে আর কি লাগবে, ওই যে চেঞ্জ করার জন্য গেছিল, কিন্তু উনি বলছে, ওনারা ওইখান থেকে বলছে কি যে মানে আগের যে বাড়িওয়ালা যার নামে উনাকে লাগবে, মানে কিংবা ওনারা আইডি কার্ড ফটোকপি কিংবা উনি আসলেই হবে। আইসা উনি তো যাইতে পারবে না, তুমি আইসো বাসায় এসে আইডি কার্ড নিয়ে যাও। হ্যাঁ। ও আচ্ছা আন্টি, ধন্যবাদ। হ্যাঁ, উনি তো অসুস্থ, উনি তো স্ট্রোক করে ঘরে পড়ে থাকে, ও তো চলতে ওরে পারে না। আল্লাহ। তুমি ওই যে আসলে আইডি কার্ডের ফটোকপি টবি যা লাগে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, যদি আসি তামান্নাকে নিয়ে আসবেন, আমরা তো আর চিনবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসো। তামান্নাকে নিয়ে হ্যাঁ, আনবেন। ওই দুইটা তিনটা মিটার তো, দুইটা আছে আমাদের নামে, আর একটা ওই যে ওই পাশের ওই যে সলেমন মিয়ার নামে একটা আছে, বুঝছো? ও আচ্ছা, মানে ওই যে আগে আপনারা যার কাছ থেকে নিছিলেন আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। ও ওইটা একটা আছে, সলেমন মিয়ার নাম আছে না একটা? হ্যাঁ, হ্যাঁ আন্টি, ওই সলেমন মিয়ার নাম আছে না একটা? মানে সবগুলা তো আমার হাজবেন্ড বলতেছে যে আপনাদের নামে, মানে ওই যে আঙ্কেলের নামে। তাইলে আমাদের মনে হয় তাহলে চেঞ্জ করছিল, তাহলে তাই হবে। হ্যাঁ, চেঞ্জ করছিল, ওদের নাম থেকে চেঞ্জ করছিলাম মনে হয়, আমার মনে নেই। তো তাইলে ওই আইসা যা লাগে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ আন্টি, আর আপনি তো আর একদিন আসলেন না, সেই যে গেলেন। আমি যে তোমার আঙ্কেল অসুস্থ না, আমি তো আর তুই কোথাও যাইতে পারি না বাবা। তুমি আইসা আসলে দেখতে পারবা, ঠিক আছে? হ্যাঁ আন্টি, আসবো, দেখলে ইয়া করবো নি। আর আন্টি, হ্যাঁ, আরেকটা কথা জিজ্ঞেস করি। বলো। বলে কি, ওই যে নজরুল ভাইরা, হ্যাঁ, হ্যাঁ, ওনারা আপনাদের কাছ থেকে মানে কত দিয়ে আর কি কিনছে বাড়িটা, যদি একটু কষ্ট করে বলতেন সত্যিটা। সবাই তো মিথ্যা কিছু বলে না, আমরা 67 লাখ টাকা দিয়ে বেচছি। মানে 67 লাখ টাকা দিয়ে কিনছেন? কোনো চুক্তিনামা আছে মানে ওনাদের যে 67 লাখ টাকা দিয়ে আর কি কিনছেন? সেটা তো আমাদের কাছে আছে, মানে- আছে, মানে কাগজে আছে, আমাদের কাছে আছে। আপনাদের কাছে কাগজ আছে যে 67 লাখ টাকা দিয়ে আর কি কিনা হয়েছে? এখন কাগজ তো অবশ্যই থাকবে, সেটা আমি সঠিক জানি না বাবা, আমার ছেলে বা আমার হাজবেন্ড ওরা জানে, আমি সঠিক জানি না, কিন্তু কাগজ তো অবশ্যই থাকবে। আচ্ছা আন্টি, যদি কাগজটা থাকে একটু কষ্ট করে কি দিতে পারবেন ফটোকপিটা? তুমি আসলে আমার ওই যে কারণ আন্টি, মানে বুঝেনি তো, আমরা বাড়িটা অনেক কষ্ট করে কিনছি। হ্যাঁ, ওরা আমার কাছ থেকে 82 লক্ষ টাকা আর কি নিছে, মানে 80 লক্ষ টাকা বাড়ির দাম নিছে, আর 2 লক্ষ টাকা রেজিস্ট্রি নিছে। 82 লক্ষ টাকা আমার কাছ থেকে ওরা বাড়ি বাবদ নিছে কিনা। আপনার একদম পুরোপুরি পাইছি আমরা 67 লাখ, এইটাই আমরা আমরা 70 বলছিলাম, 70 লাখ দাম বলছিলাম, হ্যাঁ। ওরা আমাদেরকে ওই 67 লাখ দিতে 3 লাখ টাকা কম দিতে, বুঝছো? 67 লাখ টাকা দিছে। আর আমি কত রিকোয়েস্ট করছি যে ভাইয়া কিছু কমান, মানে আন্টিদের বলেন কিছু কমাইতে, কিছু মানে 80 লক্ষ টাকার কি বলে কি না, ওনারা 80 লক্ষ টাকার নিচে 1 টাকাও দিবে না, ওনারা 80 লক্ষ টাকাই বিক্রি করবে। মানে আমি অনেক চেষ্টা করছি কমানোর জন্য, কিন্তু পারি নাই, ওনারা 80 লক্ষ টাকাই দিবে। তোমাদের ভুল হয়েছে, তোমরা আমাদের সাথে কথা বলো নাই। আন্টি, এইটাই তো, ওর আমাদের সাথে কথা বলার কোনো সুযোগই দেয় নাই। ওর দেখছেন আসতে, একদিন অন্যকে হয়তো বা গেছে আপনাদের ওইখানে, নজরুল ভাই সাথে সাথে আমার হাজব্যান্ডকে ফোন দিছে, ফোন দিয়ে বলতে আছে ভাই আপনি কি আজকে বাড়ি দেখতে গেছিলেন তো, আপনার বলতে আছে
আমার হাজব্যান্ড বলতেছে যে না তো ভাই আমি জানি নাই, বল কি না কি ও একজন বললো, মানে ভাবলাম আপনি গেছেন, কিন্তু আমাদের ছাড়া কিন্তু যায়েন না, ওদিকে অনেক চাঁদাবাজ আছে, তারপরে হচ্ছে কি ওনারা বাড়ির ডিমান্ড বাড়াইয়া দিবে, মানে আপনারা বাড়ির ডিমান্ড আরও বাড়াইয়া দিবেন যদি আমরা যাই আর কি। আমরা ওই একদিনে আমাদের বাসায় একদিনকেই গেছে নজরুল আর লিহাজ, দুইজন একদিনে গেছে, একদিনই কথাবার্তা ফাইনাল হয়েছে, একদিনই সবকিছু হয়েছে। আর দ্বিতীয় জায়গায় আমি ওই যে বাড়ি রেজিস্ট্রি করার আগে আমি গেছিলাম, আমার বাড়ির ভাড়াটি 2 মাসের ভাড়া পাবো, আমি আনতে গেছিলাম। নজরুল আমার সাথে অনেক খারাপ হ্যাঁ, ব্যবহার। এটা আমার হাজবেন্ড বলছে, আমার হাজবেন্ড তো খারাপ ব্যবহার করে নাই, করছে বলেন? ও যে বৈশা ছিল যে নজরুলের সাথে যে ছিল ওইটাই হচ্ছে আমার হাজবেন্ড, ওই কিনছে ওর নামেই বাড়িটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিকন করে যে, হ্যাঁ আমাকে আইসা বলছে, বলে কি আমার অনেক খারাপ লাগছে, সে আমার মা তুললো, আমার মানে মুরব্বি হয়, ওনার সাথে মানে এই ব্যবহারটা করা ঠিক হয় নাই। অনেক খারাপ ব্যবহার করছে, আমি কাঁদতে কাঁদতে আসছি বাসা থেকে। হ্যাঁ হ্যাঁ, এটাও বলছে যে আন্টি কান্না করতে করতে গেছে, এটা আমার অনেক খারাপ লাগছে। ওদের ভিতরে তো দুর্নীতি আছে, আমার কিন্তু আমি তো ওগুলো জানি না, ওদের দুর্নীতি আছে যে আমি গেছি ওরা যাইতে যাবে, এই জন্য ওই চিল্লাচিল্লি করছে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, এর জন্যই চিল্লাচিল্লি করে, মানে যদি কথা হয় বা ইয়া হয়, যদি আপনার সাথে সাক্ষাৎ হয়, যদি বলা হয়ে যায় যে এত টাকা দিয়ে কিনা হয়েছে, এর জন্যই দেয় না। রেস্টি পারমিশন নিয়ে বাড়ির মধ্যে ঢুকছেন, আপনি কার অনুমতি নিয়ে ঢুকছেন, আমার এইগুলা বলছে। দেখছেন, মানে আমাদের সাথে আপনার দেখা হইতেই দিতে চায় নাই গা উনি, না মানে দূরে দূরে রাখছে যেন ওনার সত্যটা যেন ফাঁস না হয়ে যায়, যে আপনারা 67 লক্ষ টাকা ওরা 67 দিয়ে যে বেশি সারা ফুলবাড়ির মানুষ জানে, এটা তো তুমি সবারই কাছে জিজ্ঞেস করলে জানতে পারবা, সারা ফুলবাড়ির মানুষ জানে। তো দেখছেন ওই যে এখন তখন তো ওরা তো আবার এটাও বলছে যে আপনার এই যে আমার হাজবেন্ডের নামে যে বাড়িটা কিনা হয়েছে এটা যেন ফাঁস না করা হয়, যেন এটা সবাই যেন জানে নজরুল কিনছে। বাড়ি বেশি নেই, চুরিশা মালিকের বাড়ি বেশি নেই, পুরো এলাকার মানুষ জানছে। পরে ওইখানকার নেতা ওই যে তখন পারভেজ ছিল, পারভেজের কাছে আমার ছেলে নিজেই যাই বলছে আমরা বাড়ি বেশি এত টাকা দিই, তখন পারভেজ বলছে ঠিক আছে তাহলে আমাদেরকে 2 লাখ টাকা খাওয়াইতে হবে। পরে আমরা অনেক রিকোয়েস্ট করছি 1 লাখ টাকা দেবো, শুনে নাই, পরে 2 লাখ টাকায় আমাদের তোমার আঙ্কেল হাতে করে নিয়ে যাই তাদের অফিসে দিয়ে আসছে 2 লাখ টাকা। আপনাদের 67 থেকে আবার 2 লাখ টাকা আরেকজনকে পারভেজ নামে ওনাকেও খাইতে হয়েছে আমাদের। আমরা পাইছি তোমার হচ্ছে 64-65 লাখ টাকা। তাহলে দেখছেন মানে কতভাবে আপনারাও ঠকছেন, আমাদেরও ঠকাইছে, আপনাদের সাথে আমাদের কোনোভাবে যোগাযোগ করতে দেয় না। উনি যদি সতী হইতো, ওনার মনে যদি কোনো ইয়াই না থাকতো, তাহলে তো উনি তো পারতো যে আপনার সাথে আমাদের বসাইয়া নাও। ওনাদের সাথে আমাদের কি কথা হয়েছে জানেন আন্টি, যে ওনারা আমাদের, উনি তো আমাদের আত্মীয় হয়, আমার আপন ফুফাতো বোনের জামাই সুলতান ভাই, বুঝছেন? সেই নজরুল ভাইয়ের সাথেও অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, সবার খুব ভালো সম্পর্ক আমাদের। তো সেই খাতিরে ওনাদের বলা হয়েছে যে ভাইয়া, মানে আমার হাজবেন্ড তো তেমন কিছু বুঝে না জায়গা জুগা সম্পর্কে, তো যেহেতু আত্মীয় স্বজনের ভিতরে তো মানুষ যায়, বলেন আপন মানুষের কাছে কেন যায়, যে ভালো জিনিসটা সে দিবে। তো গেছি, যা বলছি, ফোন দিছি, দেওয়ার পরে বললাম যে ভাইয়া এরকম এরকম দেখতে বাড়ি আর কি কিনতে চাই, আপনারা তো অনেক এগুলার জন্য কিনা বেচা করেন, তাহলে আমাদের জন্য একটা ভালো মানের বাড়ি দেখেন। তো ওনারা আসছে মানুষ আপনাদের বাড়ি, তারপরে পরে আয়সা বললো ছেলের বউ সেদিনকে গেছিল, হ্যাঁ ওইখানে একজন উপর বন্ধু, আমার ছেলের বন্ধুর বিয়ের দাওয়াত ছিল, গেছিল, পরে বাসার মধ্যে ঢুকছিল, বলছে আল্লাহ বাড়ির কি অবস্থা নিচা হয়ে গেছে, ওই বাড়ি এখন কেউ 50 লাখ টাকাও নিব না। এইটাই তো আন্টি, বিশ্বাস করেন আমরা যে কতটা কষ্ট করছি বাড়িটা নিয়ে, আপনি তামান্নার কাছে জিজ্ঞেস করতে পারবেন। আমরা তো ওই যে কষ্ট জ্বালাই তো বিক্রি করে দেখছেন, আপনারা কষ্টের জ্বালাই বাড়িটা বিক্রি করছেন। আর ওরা আমাকে কি করলো, আমি ওদেরকে বলছি যে আমাকে এমন একটা বাড়ি কিনে দেন যেন ওইখান থেকে মাস শেষে ভাড়া আসে। ওরা আমাকে কি বলছে যে 36,000 টাকা মাস শেষে ভাড়া আসে আপনাদের ওই বাড়ি থেকে, 3 তালা করা যাবে। না না কিছু করা যাবে না, দেখছেন আমাদের কত ভাবে ঠকাইছে। তারপরে এটা সেটা ভালো বাড়ি, আমাদের সাথে আলাপ করতে, আমাদের সাথে বসতে, আমরা সব সত্যি কথা এইটাই তো আন্টি, ওরা তো আমাদের বসতেই দেয় নাই। আমরাও যে গেছি দেখছেন কিভাবে গার্ড দিয়ে নিয়ে গেছে, আবার নিয়ে আসছে। চুরি করে ওদের সাথে না বলে তুমি
তুমি নিজেও একদিনকে যাই আমার সাথে আন্টি আমরা তো বুঝি না, আর সবচাইতে বিশ্বাস, মানুষের বিশ্বাস জিনিসটা অনেক আমরা বুঝতে পারি নাই। ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বাসায় আইসা আগে জায়নামাজটা খুঁজে, হ্যাঁ, যে নাই জায়নামাজটা কোথায় নামাজ পড়বো, তো যে কিনা আল্লাহ বিল্লাহ এত করে আল্লাহর ভক্ত, কথায় কথায় হাদিস শুনায়, তার কাছ থেকে আমরা কি প্রতারণা হওয়াটা আশা করতে পারি বলেন? ওইটাই তো আমি তো মনে করলাম বাবা কি একটা দিলদার মানুষ পাইলাম, যেভাবে কথা বলতেছিল। পরে সে তামান্নার কাছে শুনি যে না এই বাড়ি, আমাকে বলছে দাদি ওই বাড়ি কত টাকা ওরা লাভ খাইছে জানিস তুই দাদি? আজকে কত বছর, ওরা 23 লাখ, এই 13 লাখ টাকা লাভ খাইছে। তাহলে চিন্তা করেন, 13 লক্ষ টাকা লাভ খাইছে। আবার এই যে আমি তো এদিকেও বাড়ি কিনছি, এইগুলা থেকেও আপনার রেস্টি খরচ বাবদ 7 লক্ষ টাকা ওনাকে দেওয়া হয়েছে। মানে আমার একটা বাড়িতে 2.5 লক্ষ টাকা করে রেস্টি খরচ নিতে, কিন্তু এগুলা নাল হিসেবে। ওখানে যে বাড়ি কিনছো বাবা, ওই বাড়ি ওই 80 লক্ষ টাকা যদি তুমি এইদিকে বাড়ি কিনতা, এখানে তো আমরা তো আগেও বুঝি না, আমরা তো তাহলে বাড়িও করতাম না, এখানে বাড়ি কিনতাম, রেডি বাড়ি, অনেক সুন্দর সুন্দর বাড়ি পাওয়া যাইতেছে বুঝছো। তাহলে চিন্তা করেন আমাকে এত ঠকাইছে আন্টি, আর এই বাড়িটা ঠিক করতে করতে আপনারা তো জানেন কি কি সমস্যা আছে, এই সমস্যার কারণে আপনারা বিক্রি করলেন। আমাদের জীবন শেষ, এমনিকে ওইখান থেকে আইসে পড়ছি। তাহলে চিন্তা করেন আপনাদের এই বাড়িটা ঠিক করতে করতে জীবন শেষ, আর ওই বাড়িটাই আমাকে এটা নাকি ভালো বাড়ি নিয়ে দিচ্ছে, বুঝছেন? ওইটার প্রতি তামান্না বলতে পারবে আমার কত টাকা যে খরচ যাইতাছে আন্টি। মানে বলে তামান্না বলে দাদি ওরা যে কি টাকা খরচ করে এই বাড়ির পিছে, বলে অনেক টাকা খরচ করছি আন্টি, খরচ করতে করতে মানে তাও একদিকে শাড়ি তো আরেক দিকে সমস্যা, এটা করি তো ওইটা সমস্যা, এত সমস্যা আন্টি কিভাবে সমাধান করি বলেন? নিচতলা বাদ দিয়ে দিতে হবে। তা দেখছেন নিচতলা পুরা বাদ দিয়ে দিতে হবে, যদি নিচতলা বাদ দিয়ে দেই তাহলে উপরেও আমি করতে পারবো না, তাহলে ভাড়া কি আমার আসবে? আর এই ভাড়ার জন্যই তো আমি এত টাকা দিয়ে কিনছি। তাহলে ওরা হচ্ছে মানে আমার যে কিভাবে আন্টি ঠকাইছে বলার বাহিরে। তো ওদেরকে আমি বলছি কিছু করার নেই, ঠিক আছে তুমি আইসো, হ্যাঁ যা লাগবে আমি দেবো নি। আচ্ছা হ্যাঁ আন্টি আসবো না, ওদেরকে আমি বলছি যে ভাই তাহলে আমার বাড়িটা আপনি বিক্রি করে দেন, আমি বিক্রির জন্য ঘুরতেছি, কেউ দাম বলে না জানেন, 40 লাখ 50 লাখ 30 লাখ। তাই বলছে ওই সামান্য আমার ছেলের কাছে ওইটাই বলছে যে কাকা জানেন এখন কাস্টমার আসে 50 কেউ বলে না 40 লাখ, বললাম আরে আল্লাহ এই এদেরকে কি ভোগান্তি ভোগাইলো, এই যে বাড়িতে এখন 40 লাখ টাকাও দাম আসতেছে না, তাই চিন্তা করছো। এটাই তো এখন ওনাদের আমি বলছি যে একটু আপনাদের সাথে মানে ওনাদের সাথে আমার যা যা কথা হয়েছে, যা যা চুক্তি হয়েছে, ওনাদের আমি বলছি যে ঠিক আছে তাহলে এখন ওনাদের ছাড়া আন্টি আমি এটা বিক্রি করতেও পারবো না, কেউ দামই বলে না, আর ওনাদের 1.5 বছর ধরে ঘুরাইতেই। কিনছেন আপনারা সেই দামে আপনার বেচে দেন। হ্যাঁ 80 লক্ষ টাকায় ওরা তো বেচতেই পারে, কেউ তো দামই বলে না। ওইটাই তো কথা, তুমি ওই দামেও বেচতে পারবা না, তুমি যে দামে কিনছো ওই দামে তুমি বেচতে পারবা না এখন। এটাই তো কথা, আমি তো ওইটা কিন্তু এখন আমার তো অনেক লস গেছে, আমার সব মিলে আমি তো 82 লক্ষ টাকা এমনি গেছে, আর এই যে এখন আমি খরচ করলাম প্রায় 3 থেকে 4 লাখ টাকা, মানে টাকা দেখা যাইতেছে না কোথায় কোথায় খরচ করতে আসছি, বুঝছেন? মানে কেউ দেখে বলবে কি হ্যাঁ এটার ভিতরে এত টাকা খরচ করছো, কই দেখাই তো জানা, কিন্তু আমি তো জানি যে কোথায় কোথায় খরচ যাইতেছে। এটা আমার 86 লক্ষ টাকা এমনি ওইটা ইয়া হয়ে গেছে, মানে সব মিলে যদি আমি ধরি। এখন সেটাই বলছি যে তুমি এখন 70ও বেচতে পারো নাকি সেটা দেখো। এই না কেউ তো দামই বলে না, 70 বেচতে পারবো তো দূরের কথা, কেউ তো বলেই না আমাকে যে 70 যাবে কিনা। জায়গা কিনে তুমি একেবারে মাঠে মারা গেছো, মাঠে মারা গেছো। এই রে আন্টি আমারে পুরা শেষ করে ফেলছে, এখন ওনাদের আমি ধরছি, এখন বলছি 1.5 বছর ধরে ঘুরাইতেই আছে আমাকে, হ্যাঁ বেচে দিব এইটা হেটা রাম সাম বুঝাইতে আছে। তো এখন আমি ওনাদের লিখিত একটা অভিযোগ দিছি যে ঠিক আছে তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা এই বাড়ি রেখে দেন, যেহেতু আমার 86 লক্ষ টাকা খরচ গেছে, তো আমি তো পরিশ্রম করছি, ঠিক আছে আপনারা আমাকে 90 লক্ষ টাকা দেবেন, এখন আপনারা 5 লাখ টাকা বাইনা দেন, আর 6 থেকে 1 বছরের ভিতরে আপনারা বিক্রি করে আমাকে বাড়ির টাকা পরিশোধ করে দিন। হ্যাঁ আর ভাড়া যা সেটা দিয়ে আমি চলতে থাকি। আমি এটাও বলছি
ওনারা এখন আমাকে উল্টাপাল্টা আর কি কথা শুনাইতেছে, হ্যাঁ বাড়ি এটা হইছে ওইটা হইছে, আমরা তো দিছি এত দিয়ে। তো আমি এটাও বলছি যে 67 লক্ষ টাকা দিয়ে যে কিনেছে তার না তো আমাকে বলছেই। আবার আরেকদিন তো আপনার সাথেও আমার কথা হয়েছিল, আমাকে বললেন না। হ্যাঁ, হ্যাঁ, তো আমি বলছি যে আপনারা তো আমাকে ঠকাইছেন, আপনারা 67 লক্ষ টাকা দিয়ে বাড়ি কিনছেন, কিনা আমার কাছ থেকে 82 লক্ষ টাকা নিচ্ছেন। 80 লক্ষ টাকা হচ্ছে গিয়ে আপনার বাড়ির বাবদ নিছে, আর 2 লক্ষ টাকা আপনার রেস্টে নিচ্ছে। বলে কি রেস্টি খরচ 4 লক্ষ টাকা আসে, তো আমাকে বলছে 2 লক্ষ টাকা দিতে, আর আপনারা নাকি 2 লক্ষ টাকা দিবেন রেস্টির। এই হ্যাঁ, আমাদের তো আমাদের প্রায় 3 লক্ষ টাকা গেছে রেস্টিতে। হ্যাঁ, আমাদের কাছ থেকে 2 লক্ষ টাকা নিছে রেস্টি, আর এই নিয়ে হচ্ছে 82। তো আমি বলছি কি তা আপনারা তো এত টাকা নিচ্ছে, তা না হলে তাহলে একটা কাজ করেন, যদি বাড়ির যদি বিক্রি নাই করতে পারেন তাহলে আপনারা 67 লক্ষ টাকা তো ওই বাড়িওয়ালাকে দিয়েছেন, আর বাকি যে টাকাগুলো আমার কাছে লাভ নিছেন ওইটা আপনি আমাকে ফেরত দেন। আমি ওইখান থেকে আপনাকে পারিশ্রমিক হিসেবে 2 থেকে 5 লক্ষ টাকা আমি দিলাম আপনারে, আপনি আমার বাকি টাকাটা ফেরত দেন। হুম। তো ওই আর দেবে, আর কি হয় রে বাবা, যেটা হয়ে গেছে সেটা দেয়। এইটাই তো, এই নিয়েই হচ্ছে পুরাই ওনারা অস্বীকার, মানে স্বীকার করতেই রাজি না। তো আমি বলছি ঠিক আছে তাহলে আমি প্রথম বাড়িওয়ালাকে আমি ডাকবো, তাহলে ডাকবো, সামনাসামনি আপনি বলেন যে সত্যি কি না মিথ্যা। আপনি যে 80 লক্ষ টাকা দিয়ে 67 লক্ষ টাকা দিয়ে নেন নাই, 80 লক্ষ টাকার বাড়ি ওইটা। হুম। ওনারা এখন রাখছি, হ্যাঁ, তুমি আসলো তারপরে কথা হবে না। আচ্ছা আন্টি, বিরক্ত করলাম, আর যদি কখনো দরকার হয় একটু সত্যিটা একটু বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি মিথ্যা বলতে যাবো কেন? এইটাই যে এত টাকা দিয়ে বিক্রি মানে ওরা কিনছে আর আমার কাছে এত টাকা নিছে, একটু সত্যি আন্টি, কারণ ওরা তো মানুষ দেখেনি কি এরকম। একটু যখন আমি জিজ্ঞেস করবো একটু কষ্ট করে, যদি আসতেও না পারেন ফোনে হইলো একটু যদি ধরাই দেয় সবার সামনে একটু বলবেন সত্যিটা যে কত টাকা দিয়ে কিনা হয়েছে। ঠিক আছে। আচ্ছা আন্টি, ভালো থাকেন, আর আমি আসবো নি ওই যে ওই ইয়ার জন্য আপনার কাছে। ঠিক আছে, আসবো। আচ্ছা আন্টি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।